নমস্কার প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের এমন একটি কন্যার কাহিনী বলবো যাকে দেখে মনে প্রশ্ন জাগে। সঠিক লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম কি সবসময় ফল দেয়? তাহলে চলুন জানা যাক কে সেই কন্যা, কি ছিল তার লক্ষ্য, সে কি তার লক্ষ্য অর্জন করতে পেরেছিল? ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটা সেই কাহিনী এক তরুণীর, যে ত্যাগ করেছিল সব কিছু, রাজপ্রাসাদের সুখ, মা বাবার স্নেহ, পৃথিবীর সব আশা, কিন্তু কেন? একটি নামের জন্য, শিব। সে নিজের সমস্ত জগৎ গড়ে তুলেছিল এক নির্জন অরণ্যে। খেত কি শুকনো পাতা, পান করত কি বৃষ্টির জল, বিছানা ছিল ধারালো পাথর। এ ছিল তপস্যা, কঠোর তপস্যা, এত ভয়ঙ্কর যে দেবতারাও কেঁপে উঠেছিলেন। প্রিয় ভক্তগণ, এই কাহিনী শুধু এক তপস্যার নয়, একটা প্রেমের, পরীক্ষার এবং এক অলৌকিক ঘটনার কাহিনী। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন, এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনোই অসম্মান করবেন না। আশা করব কাহিনীটি আপনাদের ভালো লাগবে। অনেক বছর আগে পার্বতী যখন বনবাসে গেলেন, কিছুদিন পর হিমালয় ও মেনকা তাদের রাজকক্ষে বসে আছেন। মেনকা কাঁদছেন, গিরিরাজ হিমালয় চিন্তিত। মেনকা বললেন, মহারাজ, আমাদের পার্বতী কিভাবে এমন জীবন কাটাচ্ছে? আমরা তো তাকে আদরে মানুষ করেছি। হিমালয় বললেন, আমারও শান্তি নেই, কিন্তু ওর সিদ্ধান্ত ছিল অটল। আমি বুঝিয়েছি, তুমি বুঝিয়েছ, সে কারো কথা শোনেনি। ছোটবেলা থেকেই শুনতাম সে শিবের উপাসনা করে, কিন্তু এতটা আসক্ত হয়ে যাবে ভাবিনি। মেনকা বললেন, শিব সেই অঘরী যিনি শ্মশানে থাকেন? হিমালয় বললেন, মেনকা এমন কথা বলো না, তিনি মহাদেব। মেনকা বললেন, কিন্তু আমার পুত্রীকে তিনি কেমন জীবন দিতে পারেন? আমরা তো কত ভালো রাজপুত্রের প্রস্তাব পেয়েছিলাম, দেবতা পর্যন্ত প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু সে তো শুধু তাকেই চায়। সে বলেছিল, পিতাশ্রী, আমার মন অন্য সুখে লাগে না, আমার স্বামী তো মহাদেবী হবেন, তাকে পেতে হলে আমাকেও তার মতো বৈরাগী হতে হবে। তার চোখে এমন আগুন ছিল যে আমি থামাতে পারিনি। এসব শুনে হিমালয় বললেন, আগুন নয়, জেদ ছিল সেটা, একটা জেদ যা তাকে কোথায় নিয়ে গেল। সে কি ফিরবে? তার তপস্যা সফল হবে তো? বছরের পর বছর তপস্যা, যা প্রকৃতিকেও নত করেছিল। কিন্তু এই তপস্যায় যথেষ্ট ছিল কি? সঠিক লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম কি সবসময় ফল দেয়, নাকি মাঝপথে এমন বাধা আসে যা আপনার ভিত্তি কাঁপিয়ে দেয়? একদিন দেবী পার্বতীর কাছে এক তপস্বী অতিথি এসে জিজ্ঞাসা করলেন, দেবী, অনুমতি হলে জানতে পারি এ কেমন অগ্নি পরীক্ষা আপনি দিচ্ছেন? নিজেকে এমন কষ্ট দিয়ে আপনি কি পেতে চান? এত সব শোনার পর পার্বতী ধীরে ধীরে চোখ খুললেন। চোখ দুটি গভীর, শান্ত, যেন অনন্তকাল তাতে মিশে আছে। পার্বতী বললেন, আপনি কে তপস্বী, আর আমার তপস্যা জেনে আপনি কি লাভ পাবেন? তপস্বী বললেন, আমি এক পথিক মাত্র দেবী, এই দুর্গম পথে যাচ্ছিলাম, আপনাকে এই অবস্থায় দেখে থাকতে পারিনি। এত অল্প বয়সে এমন কঠোর তপস্যা নিশ্চয়ই কোনো সাধারণ কারণে নয়। পার্বতী বললেন, আমার তপস্যার লক্ষ্য সাধারণ নয়। তপস্বী বললেন, কিন্তু কি সেই লক্ষ্য প্রাপ্য, যার জন্য আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন? তিনি কি এর যোগ্য? কাকে পেতে আপনি নিজেকে জ্বালাচ্ছেন? ইন্দ্রকে, বিষ্ণুকে, কোনো পরাক্রান্ত রাজাকে? পার্বতী বললেন, আমি মহাদেব শিবকে স্বামীরূপে পেতে চাই। তপস্বী বললেন, শিব সেই অঘরীকে? আপনি এক রাজকন্যা, কোমল দেবী, আর তিনি তো শ্মশানে থাকেন, গায়ে ভস্ম, গলায় সাপ, রেশম নেই, প্রাসাদ নেই, শুধু বাঘছাল পরেন, সঙ্গে ভূত প্রেতের দল। আপনি কি এমন বর পাওয়ার জন্য এত বছর তপস্যা করছেন? পার্বতী ক্রোধান্বিত কণ্ঠে বললেন,
তাঁর শ্মশানই তাঁর বিশালতার প্রতীক। তিনি অমঙ্গলে মঙ্গল খুঁজে পান, তাঁর কালো রূপে ভস্ম লেপিত। আমি তাঁর বাহ্যিক রূপে নয়, তাঁর অন্তরের সত্যকে প্রেম করি, তাঁর ত্যাগকে প্রেম করি। তপস্বী বললেন, প্রেম এমন একজনের সঙ্গে যার কোনো সংসার নেই, কোনো মোহ নেই, যিনি ধ্যানে লীন, তিনি আপনাকে কি সুখ দেবেন? পার্বতী বললেন, তাঁর মোহ সংসারের নয়, ভক্তদের প্রতি। তিনি নিরাকার কিন্তু প্রেমে সাকার হন। আমার সংসারের সুখ চাই না, আমার শুধু তাঁর সঙ্গ চাই। আমি হতে চাই তাঁর অর্ধাঙ্গিনী। তপস্বী হাসতে হাসতে বললেন, এ তো মূর্খতা, মহামূর্খতা। লোক বলে শিব অন্যের কল্যাণ করে, কিন্তু তার নিজের কি আছে? তিনি তো এক ভিক্ষুকের মতো, আর আপনি এক রাজকন্যা। ভিক্ষুককে স্বামী হিসেবে চান? পার্বতী রুষ্ট হয়ে দাঁড়িয়ে বললেন, থামুন, অনেক হয়েছে। যে ব্যক্তি নিজের শিবের নিন্দা করে সেই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। আমার তপস্যা ভঙ্গ করতে চাইলে আমি তা কখনো হতে দেব না, কিন্তু আমি এক মুহূর্তেও এমন জায়গায় থাকব না যেখানে আমার আরাধ্যের অপমান হয়। সে স্থান ছেড়ে পার্বতী চলে গেলেন। এ কি ঘটছিল? কে ছিল সেই তপস্বী? সে কি পার্বতীর পরীক্ষা নিচ্ছিল, নাকি সত্যিই তাকে বিভ্রান্ত করতে চাইছিল? বছরের পর বছর তপস্যার পর পার্বতী যখন চলে যাচ্ছিলেন, হঠাৎ তিনি এক দৃশ্য দেখে অবাক হলেন। তাঁর চোখে অশ্রু এসে গেল। তিনি হাঁটু গেড়ে হাত জড়ো করলেন ও সামনে দেখে বললেন, মহাদেব, এটা আপনি ছিলেন? ভগবান শিব বললেন, হ্যাঁ পার্বতী, আমিই ছিলাম, তোমার পরীক্ষা নিচ্ছিলাম। পার্বতী বললেন, আমি আপনাকে এত অপমান করলাম, এ আমি কি করলাম? ভগবান শিব বললেন, না পার্বতী, তুমি আমাকে অপমান করনি। তুমি তো প্রেম ও নিষ্ঠার চূড়ান্ত রূপ দেখালে। তুমি প্রমাণ করলে তোমার প্রেম বাহ্যিক রূপের ঊর্ধ্বে, তোমার ভক্তি অটল। আমি তোমাকে বহু রূপে দেখেছি, কখনো সতী রূপে, কখনো হিমালয়ের কন্যা রূপে। তোমার শৈশবের লীলা, তোমার আমার প্রতি আকর্ষণ, তোমার পিতামাতার উদ্বেগ সবই দেখেছি। তোমার কঠোর তপস্যাও দেখেছি। তোমার তপস্যা এত গভীর ছিল যে 3 লোকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ঋষিরা প্রশংসা করেন, দেবতারা সম্মান দেন। তোমার কষ্ট আমি অনুভব করেছি। পাথর গলেছে, কিন্তু তোমার সংকল্প গলেনি। পার্বতী, তুমি আমাকে জয় করেছ। তোমার প্রেম, তোমার তপস্যা সবই আমাকে তোমার করে তুলেছে। ওঠো পার্বতী, আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমার স্থান আমার হৃদয়ে, আমার কৈলাসে। পার্বতী মাথা নিচু করে শিবের পদস্পর্শ করতে যান। তখন ভগবান শিব তাকে থামান এবং বলেন, না পার্বতী, এখন তুমি আমার সমান, আমার শক্তি, আমার অর্ধাঙ্গিনী। এবার এলো সেই মুহূর্ত যার জন্য পার্বতী এত বছরের পর বছর অপেক্ষা করেছিলেন, যে মিলন, ত্যাগ, তপস্যা ও সত্য প্রেমের প্রতীক। যেদিন মহাদেব দেবী পার্বতীকে পত্নীরূপে গ্রহণ করেন, সেই দিন ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। এই উৎসব শুধু এক ব্রত নয়, এ এক অটল প্রেমের কাহিনী। এ সেই জেদের উৎসব যে জেদ প্রমাণ করে সত্যিকারের প্রেম অসম্ভবকেও সম্ভব করে তোলে। প্রতি বছর এই দিনে বিবাহিত নারীরা মাতা পার্বতীর স্মরণ করেন, তার কাছ থেকে শক্তি চান, যাতে তাঁদের দাম্পত্য জীবনও শিব পার্বতীর মতো প্রেমময়, নিষ্ঠাবান ও সুখের হয়। অবিবাহিত কন্যারাও পার্বতীর কাছে প্রার্থনা করেন যেন তাঁদেরও শিবের মতো আদর্শ স্বামী লাভ হয়। শুভ রাত্রি, মন, প্রেম, বিশ্বাস ও সমর্পণের সবুজের উৎসব। এই আমাদের মনে করিয়ে দেয়, যদি তুমি হৃদয় দিয়ে কিছু চাও, তবে সমগ্র সৃষ্টি তোমাকে তার সঙ্গে মিলিয়ে দেয়, ঠিক যেমন পার্বতীর জেদে শিবকে পেলেন। ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়। জয় পার্বতীপতি হর হর শম্ভু। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় হরগৌরীর জয় অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।